আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারীমের 17তম পারার সারমর্মে। বরাবরের মতো 5 মিনিট সময়, চলুন সরাসরি চলে যাই। শুরু হয়েছে সূরা আল আম্বিয়া এর শেষ অংশ দিয়ে এবং শেষ হয়েছে আল হজ এর শেষ পর্যন্ত, অর্থাৎ সূরা আম্বিয়ার প্রথম শেষ অংশ এবং সূরা হজের পুরোটাই। এই পারায় মূলত তাওহীদ, নবীদের দাওয়াত, কিয়ামতের বাস্তবতা, আল্লাহর ক্ষমতা এবং ঈমানদারদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে। প্রথম যে বিষয়টি এসেছে তা হচ্ছে কিয়ামত সন্নিকটে এবং মানুষ গাফিল। এই পারার শুরুতে আল্লাহ বলেন, মানুষের হিসাবের দিন, কিয়ামতের দিন খুব নিকটে চলে এসেছে, কিন্তু মানুষ এখনো গাফিল, অর্থাৎ বিমুখ, এখনো বুঝতে পারছে না, তারা রিয়ালাইজ করতে পারছে না, তারা দুনিয়ার খেলাধুলা, ভোগ এ মগ্ন হয়ে আছে। কিয়ামতের যে সতর্কবার্তা, এটা তারা উপেক্ষা করছে। দ্বিতীয়ত বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে নবী রসুলদের ইতিহাস থেকে শিক্ষা। এই পাড়ায় বহু নবীর সংক্ষিপ্ত ঘটনা দেওয়া হয়েছে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম। এই সব ঘটনার মাধ্যমে একটি মাত্র জিনিস বোঝানো হচ্ছে, তা হচ্ছে আল্লাহ তার নবীদেরকে বিপদে সাহায্য করেন এবং ধৈর্যশীলদেরকে সফলতা দান করেন। স্পেশালি ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে কিভাবে তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এখানে উল্লেখ্য বিষয় যে একমাত্র ইব্রাহিম আলাইহিসসালামই মূর্তি ভেঙেছিলেন। সবাই কথা বললেও তিনি একমাত্র ব্যক্তি যিনি মূর্তি ভেঙে ফেলেছেন। আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেছিলেন, সেই ঘটনা সবারই জানা আছে। এরপরে যে বিষয়টি এখানে আনয়ন করা হয়েছে তা হচ্ছে তাওহীদের প্রমাণ। এই পাড়ায় আল্লাহর একত্ববাদ, তাওহীদ সম্পর্কে শক্তিশালী যুক্তি দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, আকাশ পৃথিবী একসময় একত্র ছিল, পরে আল্লাহ তা পৃথক করেছেন, জীবন্ত সবকিছু পানির মাধ্যমে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য নির্দিষ্ট কক্ষপথে চলছে। এই সবগুলি নিদর্শন মানুষের জন্য চিন্তার খোরাক, মানুষকে চিন্তা করতে বলা হয়েছে এগুলি থেকে। এরপরে যে বিষয়টি আনা হয়েছে তা হচ্ছে কোরআন মানবতার জন্য রহমত স্বরূপ। এখানে বলা হয়েছে কোরআন মানুষের জন্য একটি বরকতময় কিতাব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে, রাহমাতুল্লিল আলামিন। এরপরে যে বিষয়টি আনা হয়েছে তা হচ্ছে সূরা আল হজের আলোচনা। এই পারার দ্বিতীয় অংশে সূরা আল হজ রয়েছে। এখানে কিয়ামতের ভয়াবহ, অত্যন্ত শক্তিশালী ভাষায় বর্ণনা করা হয়েছে। কিয়ামতের দিন মানুষ কি অবস্থা হবে, বিভ্রান্ত হয়ে যাবে, মায়েরা সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারীরা গর্ভপাত করে ফেলবে। এতে বোঝানো হয়েছে সেই দিনের ভয়াবহ কি অবস্থা হতে পারে। এরপরে যে বিষয়টি আনা হয়েছে তা হচ্ছে মানুষের সৃষ্টি ও পুনরুত্থান। মানুষকে সৃষ্টি করেছেন, ধাপে ধাপে এগুলি বর্ণনা করেছেন, মাটি থেকে, শুক্রবিন্দু থেকে, জমাট রক্ত, মাংসপিণ্ড। এর মাধ্যমে প্রমাণ করা হয় যে যিনি প্রথমবার মানুষ সৃষ্টি করেছেন বা করতে পেরেছেন, তিনি অবশ্যই আবার কিয়ামতের দিন তাদেরকে পুনরুত্থিত করতে পারবেন। এরপরে রয়েছে হজের গুরুত্ব। এই সূরা হজের বিধান, তাৎপর্য আলোচনা করা হয়েছে। কাবা শরীফ মানুষের জন্য ইবাদতের কেন্দ্র। হজ আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগের প্রতীক। কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে যে বিষয়টি আনা হয়েছে তা হচ্ছে মুমিনদের দায়িত্ব, জিহাদের অনুমতি। এখানে বলা হয়েছে যে যারা অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে আত্মরক্ষার জন্য লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে। মুমিনের দায়িত্ব কি? মুমিনের দায়িত্ব হচ্ছে সালাত স্টাবলিশড করা, জাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা বা নিষেধ করা। সংক্ষেপে যদি এই পারার সারমর্ম আমরা এক কথায় বলি, তাহলে কিয়ামত অত্যন্ত সন্নিকটে, মানুষ এখনো বুঝতে পারছে না, কিয়ামত চলে আসছে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নেই। তৃতীয়ত হচ্ছে নবীদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। চতুর্থ হচ্ছে আল্লাহর ক্ষমতার যে নিদর্শন, সেগুলি নিয়ে চিন্তা করতে হবে। এরপরে হচ্ছে হজ ও কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। মুমিনদের দায়িত্ব হচ্ছে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। দর্শক মন্ডলী, এই ছিল 17তম পারার সংক্ষিপ্ত সারমর্ম। ইনশাল্লাহ 18তম পারার সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের রোজাগুলিকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।